আজকে আমরা কথা বলবো সমুদ্রের গভীরে দেখা পাওয়া জলপরী সম্পর্কে। জলপরী এমন এক প্রাণী যার শরীরের অর্ধেক অংশ মানুষের এবং বাকি অর্ধেক অংশ মাছের মতো। আপনারা নিশ্চয়ই এর সম্পর্কে গল্প বা চলচ্চিত্রে শুনেছেন, কিন্তু কি কখনো ভেবে দেখেছেন এগুলো সত্যি বাস্তবেও থাকতে পারে? বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছেন যারা দাবি করেছেন যে তারা সমুদ্রে জলপরী দেখেছেন। কেউ কেউ আবার সেগুলোকে নিজের মোবাইল বা ক্যামেরায় ধারণও করেছেন। কেউ বলেছেন তিনি ৩,০০০ ফিট গভীর সমুদ্রে জলপরী দেখেছেন। কেউ দেখেছেন সমুদ্রের তীরে, আবার কেউ সমুদ্রের একেবারে মাঝখানে। কিন্তু প্রশ্ন হলো, জলপরী কি সত্যিই আছে, নাকি শুধু গল্প ও সিনেমার কল্পনাতেই সীমাবদ্ধ? আজ আমরা আপনাদের জানাবো রহস্যময় ঘটনার কথা, যেখানে মানুষ জলপরী দেখার দাবি করেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নাম্বার 1। এই ঘটনা ২৭ মে ২০১৩ সালে ইসরায়েলের কিরিয়াত ইয়াম উপকূলে ঘটেছিল। সেদিন কিছু পর্যটক সমুদ্রের ধারে ঘুরতে গিয়েছিলেন। একজন পর্যটক তার মোবাইলে কিছু অদ্ভুত কিছু দেখতে পান এবং সেটি রেকর্ড করতে শুরু করেন। সে দৃশ্যে দেখা যায় একটি পাথরের উপর এক রহস্যময় আকৃতি বসে আছে, যা প্রথমে মানুষের মতো দেখাচ্ছিল, তবে দূর থেকে দেখলে পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছিল না। যখনই পর্যটকরা এই আকৃতি দেখতে পায়, তখনই পর্যটকরা ক্যামেরা জুম করেন। তখন দেখা যায় এটি কোনো মানুষ নয়, বরং এক জলপরীর মতো আকৃতি, যার নিচের অংশে স্পষ্টভাবে মাছের লেজ ছিল। সেই রহস্যময় আকৃতি অদ্ভুত ভঙ্গিতে বসেছিল, যা দেখে সবাই হতবাক হয়ে যায়। যখন আরও লোক জড়ো হতে শুরু করে এবং একটু হইচই হয়, তখন জলপরী বুঝতে পারে যে লোকেরা তাকে দেখছে। তারপর সে হঠাৎ করে পানিতে লাফ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়। জলপরীর পানিতে ঝাঁপ দেওয়ার পর সবাই অবাক হয়ে যায়। এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনেকে এটিকে আসল জলপরীর প্রমাণ বলে দাবি করে। তবে কেউ কেউ এটিকে ভ্রম বা অন্য কোনো সামুদ্রিক প্রাণী মনে করে। কিরিয়াত ইয়াম এলাকায় আগেও জলপরী দেখার গুজব শোনা গিয়েছিল, তাই এই ভিডিও আবারও সেই বিতর্ককে উস্কে দেয়। জলপরী কি সত্যিই আছে? নাম্বার 2। এই ঘটনা ২০০৭ সালে গ্রিনল্যান্ডের উপকূলে ৩,০০০ ফিট গভীর পানির নিচে ঘটেছিল। একটি ডাইভিং টিম সমুদ্রের প্রাণীদের নিয়ে গবেষণা করছিল একটি সাবমেরিনে। হঠাৎ তারা পানির নিচ থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যা কোনো মানুষের চিৎকার বা গানের মতো শোনাচ্ছিল, কিন্তু এটি অত্যন্ত রহস্যময় এবং স্পষ্ট ছিল। এই শব্দ গভীর পানি থেকে আসছিল। সবাই ভাবতে থাকে, এত গভীর থেকে এই শব্দ এলো কোথা থেকে? এরপর টিমের সদস্যরা মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। তখনই অবিস্ময়কর ঘটনা ঘটে। হঠাৎ করে ক্যামেরার সামনে একটি হাত আসে এবং সেটি কাছে স্পর্শ করার চেষ্টা করে। হাতটি মানুষের মতোই লাগছিল, কিন্তু তাতে কিছু অদ্ভুততা ছিল। অঙ্গুলের মাঝে পাতলা পর্দা ছিল, যা জলপরীর হাতের মতো। দৃশ্যটি কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। পরে যখন ভিডিওটি জুম করে দেখা হয়, তারা নিশ্চিত হয় হাতটি মানুষের মতো হলেও সম্পূর্ণ নয়, তাতে স্পষ্ট জলপরীর বৈশিষ্ট্য ছিল। এটি এত গভীর পানিতে ঘটেছিল যে সবাই হতবাক হয়ে যায়। ৩,০০০ ফিট নিচে এমন প্রাণী কিভাবে থাকতে পারে? এটিকে সত্যিই জলপরীর হাত ছিল, নাকি অন্য কোনো অজানা সামুদ্রিক প্রাণীর? পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং টিভি শোগুলো এটিকে জলপরীর সাক্ষাৎ হিসেবে প্রচার করে। তবুও এই প্রশ্ন আজও অমীমাংসিত, ওই হাতটি কার ছিল? নম্বর 3। এই ঘটনা ১২ অক্টোবর ২০০৭ সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে ঘটেছিল। এক ব্যক্তি সমুদ্রের নিচে ডুব দিয়ে আসে, পাশের সুন্দর দৃশ্য উপভোগ করছিলেন। চারদিকে রঙিন মাছ আর শান্ত পানির জগৎ। হঠাৎ তার চোখ পড়ে এক পাশে। সেখানে দেখা যায় একটি অস্পষ্ট ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। যেমনি সেটি কাছে আসে, আকৃতি পরিষ্কার হতে থাকে। এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী ছিল না, এটি ছিল এক জলপরী। সে ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে লোকটির সামনে দিয়ে চলে যায়। তার আকার একজন মানুষের চেয়ে অনেক বড় ছিল এবং শরীর পানির মধ্যে অত্যন্ত সাবলীলভাবে নড়াচড়া করছিল। ভিডিওতে জলপরীটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল।
এই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে এবং অনেকেই দাবি করে এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে পরিষ্কার ও বাস্তব জলপরীর ভিডিও। এখানে জলপরীকে পুরোপুরি দেখা যায়, তার নড়াচড়া প্রকৃত সামুদ্রিক প্রাণীর মতো মনে হয়। আপনার কি মনে হয় এটি কি সত্যিই মানুষের ইতিহাসে প্রথম বাস্তব জলপরীর প্রমাণ হতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। নম্বর 4, এই ঘটনা 20 অক্টোবর 2013 সালে স্পেনের মাওরকা উপকূলে ঘটেছিল। কিছু জার্মান পর্যটক নৌকায় করে সমুদ্র ভ্রমণ উপভোগ করছিলেন। তারা ক্যামেরায় সুন্দর দৃশ্য রেকর্ড করছিলেন। হঠাৎ এক যাত্রী ক্যামেরা ঘুরিয়ে একটি পাথরের দিকে তাকান, আর সেখানে দেখা যায় একটি নীলচে রহস্যময় আকৃতি যা পাথরের উপর বসেছিল। সূর্যের আলোয় তার দেহ ঝলমল করছিল এবং সে ধীরে ধীরে নিজের শরীর নাড়াচ্ছিল ঠিক মানুষের মতো। দূরত্বের কারণে ফুটেজটি পুরোপুরি পরিষ্কার না হলেও এটা বোঝা যাচ্ছিল যে এটি কোনো সাধারণ প্রাণী নয়। এই ভিডিওটি 20 অক্টোবর রেকর্ড করা হয়েছিল। পরের দিন অনলাইনে আপলোড করা হয় এবং ভাইরাল হয়ে যায়। অনেকে বলেন এটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে বাস্তব জলপরীর ফুটেজ। তবে কেউ কেউ বলেন এটি হয়তো অন্য কোনো প্রাণীর। তবুও প্রশ্ন রয়ে যায়, এটি কি সত্যিই জলপরী ছিল, নাকি কেবল এক ধোঁকা, নাকি এটা কোনো এডিট করা ভিডিও ছিল? নম্বর 5, এই ঘটনা 10 অক্টোবর 2017 সালে হাওয়াইয়ের উপকূলে ঘটে। এক ভয়াবহ ঝড়ের পর সমুদ্র শান্ত হলে দেখা যায় তীরে ভেসে এসেছে একটি অদ্ভুত মৃতদেহ। প্রথমে সবাই ভেবেছিল এটি কোনো মাছ, কিন্তু কাছে গিয়ে দেখতেই সবাই শিউরে ওঠে। এটি অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ছিল। এর উপরের অংশ পুরোপুরি মানুষের মতো, 2 হাত, মানুষের চামড়া, কিন্তু চেহারায় ভয়াবহতা। চোখ দেবে গেছে, মুখ খোলা আর শুকিয়ে যাওয়া লালচে সোনালি রঙের চুল। নিচের অংশটি ছিল একেবারে মাছের লেজের মতো। এটি প্রমাণ করে যে এটি কোনো সাধারণ সামুদ্রিক জীব ছিল না। এটি দেখে সবাই হতবাক হয়ে যায়। এক স্থানীয় ব্যক্তি সেই দৃশ্যের ভিডিও করেন এবং তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকে বলেন এটি সত্যিকারের জলপরীর দেহ, আবার কেউ বলেন এটি কোনো ভাস্কর্য বা এডিট করা জিনিস। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি সত্যিই জলপরী হয় তাহলে কি সমুদ্রে আরও এরকম রহস্যময় প্রাণী লুকিয়ে আছে, নাকি এটি কেবল বিশাল এক গোপন রহস্যের ক্ষুদ্র ইঙ্গিত? আপনার কি মনে হয় এই 5টি জলপরী কি সত্যিই ছিল, নাকি শুধুই কল্পকাহিনী? ভিডিওটি আসল নাকি এডিট করা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে। ধন্যবাদ।